বৈশ্বিক আসরের আগে বাংলাদেশ দল নিয়ে আকাশ চোপড়ার বিশ্লেষণ নতুন কিছু নয়। তবে এবারের এশিয়া কাপের আগে টাইগারদের নিয়ে অ্যানালাইসিসটা যেন আঘাত করেছে লাল সবুজের ভক্তদের মনে। তার মতে বি গ্রুপ থেকে আফগানিস্তান ও শ্রীলঙ্কা মোস্ট ফেভারিট এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে বাংলাদেশ। কিন্তু কেন বাংলাদেশকে কোনায় ধরছেন না ভারতীয় এই বিশ্লেষক? এশিয়া কাপের মূল মঞ্চে যাওয়ার আগে টানা 3টি টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। জুলিয়ান উডের প্রশিক্ষণে পাওয়ার হিটিংয়েও আগের থেকে উন্নতিটা স্পষ্ট, আত্মবিশ্বাসেও টইটুম্বুর প্লেয়াররা। তারপরেও আকাশ চোপড়ার এমন ভবিষ্যৎবাণী ভাবাচ্ছে কোথাও কি কমতি রয়ে গেল টাইগারদের? সর্বশেষ যে 3 টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ, তার 2টিই খেলেছে দেশের মাটিতে, যেখানে সবসময়ই শক্তিশালী টাইগাররা। ম্যাচগুলোও হয়েছে কম রানের। অন্যদিকে দুবাইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে অধিক রানের খেলা হওয়ার সম্ভাবনাই বেশি। সেদিক থেকে পিছিয়ে থাকারই কথা লিটনের দলের। ভারতের সাবেক ক্রিকেটার আকাশের চোখেও 210-220 রান তোলার মতো দল নয় বাংলাদেশ। ইতিহাসও বলছে বড় মঞ্চে টাইগারদের দুরবস্থার কথা। 2007 থেকে 2024 সাল পর্যন্ত টি-20-র বিশ্বমঞ্চে 45টি ম্যাচ খেলে 12 জয়ের বিপরীতে 32 ম্যাচেই হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপেও দেখা গেছে হতাশাজনক পারফরমেন্স। ওডিআই ফরম্যাটের সব আসর মিলে 48টি ম্যাচ খেলে হেরেছে 39 ম্যাচেই, জয় মাত্র 9টি। শর্টার ফরম্যাটে হওয়া 2016 এবং 2022 আসরের মধ্যে 16তে ফাইনালে উঠলেও 22-এ গিয়ে হয়েছে নাস্তানাবুদ। প্রথম 2 ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। বড় মঞ্চে টাইগারদের ব্যর্থতার মূল কারণ চাপের মুখে ব্যাটিং লাইন ভেঙে পড়া। ব্যাটিংয়ে খারাপ করলেও বোলিংয়ে টাইগাররা বেশ শক্তিশালী, সে কথা আকাশ চোপড়ারও জানা। তবে এখানেও আছে কিন্তু। পেস ইউনিটে এগিয়ে থাকা বাংলাদেশ পিছিয়ে আছে স্পিন বিভাগে, নেই ভালো মানের অলরাউন্ডার। তাই তো আকাশ চোপড়ার বিশ্লেষণ ফেলে দেওয়ার উপায় নেই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।